হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু এ নিউ ফ্রেশ ভিডিও। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে কালিম্পংয়ে এসেছি, আর এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা কালিম্পং থেকে কিভাবে দার্জিলিংয়ে যাব। তো আগের ভিডিওতে আমাদের টোটাল জার্নিটা ছিল 55 কিলোমিটার, আর সময় লেগেছিল ওই ঘন্টা 3-এর কাছাকাছি। তো বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। এভাবেই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে উঠতে উঠতে আমাদের চোখে পড়ল এই প্রথম সৌন্দর্য দৃশ্য, যেখানে আছে বড় বড় পাহাড়, চারদিকটা সবুজ, ঠান্ডা হাওয়া, আর পাহাড়ের গায়ে ছোট ছোট কটেজ। খুব সুন্দর লাগছে পরিবেশটা। সত্যি এই পাহাড়ে প্রথমবার গাড়ি নিয়ে আসার চারদিক 360 ভিউ দেখা এক অপরূপ সৌন্দর্য। খানিকক্ষণ সময় এখানে কাটালাম, খুব ভালো লাগলো। দিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। চারদিকটা বেশ ভালো, রাস্তাঘাটও প্রায় অনেকটাই ভালো। কালিম্পংয়ের রাস্তাগুলো প্রচণ্ড খারাপ ছিল, আর রাস্তার কনস্ট্রাকশনও ঠিকঠাক ছিল না। আর এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালো দিকের তুলনায়। দুজন মিলে এভাবেই গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তা প্রায় ক্রস করে ফেললাম। এভাবে কিছুটা রাস্তা ক্রস করে আমরা পৌঁছালাম তিস্তা নদীর কাছে। এই ব্রিজের ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। পথের দিকে এগোতে এগোতে আমাদের সামনে পড়লো এই একটা ভিউ পয়েন্ট, যেটার নাম হলো লাভার্স মিট ভিউ পয়েন্ট। খুবই সুন্দর জায়গাটা, তিস্তা নদীটা দেখা যায় উপর থেকে, আর খুবই উঁচু জায়গাটা, আর বড় বড় গাছ রয়েছে। আশা করছি আপনাদেরও জায়গাটা বেশ ভালোই লাগবে। এভাবেই এগোতে এগোতে ফাইনালি আমরা পৌঁছালাম দার্জিলিংয়ের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘরগুলো, ওটাই অ্যাকচুয়ালি দার্জিলিং শহর। দেখুন আকাশে মেঘ বয়ে যাচ্ছে, কত সুন্দর না লাগছে, তাই না? ওয়েলকাম টু দার্জিলিং গাইজ। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের রুমে। এটার নাম হলো হ্যাপি ভ্যালি হোমস্টে। তো দরজার সামনে থেকে ঢুকতেই আমাদের চোখে পড়ে গেল বড় কিং সাইজের একটা বেড, আর ডান দিকে একটা মিরর আছে, আর ঘরের মিররের পাশে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে রেখেছে, আর বড় সোফা আছে, টি টেবিল আছে, আর সব থেকে বড় কথা প্রত্যেকটা জিনিস ইউজ করার জন্য এরা ছোট ছোট কাগজে এরা লিখে রেখেছে। বেশ ভালো। আর বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার সবই আছে। এরপর আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট করে দুজন মিলে বেরিয়ে পড়লাম এদের সামনের একটা নিয়ারেস্ট টি গার্ডেনের, যেটার নাম হলো হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এই সেই টি গার্ডেনের সামনের রাস্তায় আমরা আছি। তো দেখুন টি গার্ডেনটা কত সুন্দর।
এই রাস্তা দিয়ে আমি ওই রাস্তা দিয়ে আমি যদি এখান দিয়ে নামা যাই লাভ মানি মরে যাবো। তো এই টি গার্ডেনে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে গেলাম রাস্তা ধরে দার্জিলিং ম্যালের কাছে। তো দেখুন ম্যালের এখানে সবাই বসে আছে, বড় বড় দোকান রয়েছে, সুন্দর লাইটিং, বেশ ভালো জায়গাটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর একটা কথা, এখানে সন্ধ্যা 7:30টার মধ্যে মোটামুটি প্রায় সমস্ত দোকানই বন্ধ হয়ে যায়। ম্যালের সামনে কিছু কিছু বড় দোকান যেগুলো খোলা থাকে। চলুন তাহলে ম্যাল রোডটা আমি ঘুরে দেখাই আর কিছু দোকানও আপনাদেরকে দেখাবো। এই দেখো 16 আনা বাঙালি। ম্যাল রোডের রাত্রেবেলার কন্ডিশন কি সুন্দর। ওদিকে কত ধোয়া ধোয়া ধোয়া, মানে মেঘ আর মেঘ চারদিকে, কি সুন্দর। ম্যাল রোডে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা দুজন মিলে আমরা রুমের দিকে এগোচ্ছি। তো দেখুন রাস্তায় কতটা কুয়াশা হয়ে আছে, চারদিকে মেঘে ঢাকা হয়ে আছে। তো রাত্রেবেলায় কি খাবো ভেবে এই যেতে যেতে স্ট্রিট ফুড দেখলাম, এখানে চাউমিন বানাচ্ছিল, বেশ দেখতে ভালো লাগছিল, তার জন্য একটুখানি চাউমিন নিয়ে নিলাম। আর এটাই আমাদের রাতের ডিনার অ্যাকচুয়ালি। আর একটু মোমো খেয়েছিলাম আমরা ওদিকে, যেটা আমি দেখাতে পারিনি। পরের দিন সকালে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং উঠে আমি ছাদে আসলাম, এসে দেখছি এই সৌন্দর্যটা, একবার আপনারা দেখুন। আর দেখুন এই হোমস্টেতে আমার নতুন বন্ধু, যখনই ওকে ডাকবো ও ছুটে আসবে আদর খাওয়ার জন্য। আমার বন্ধুকে আদর করতে করতে আমাদের ব্রেকফাস্ট আমাদের টেবিলে এসে গেছে। আমার বউ যে বসে আছে, দুজন মিলে এখন খাবো। এই ক্লাইমেট, যেখানে বসে ব্রেকফাস্ট করলাম ভাবলাম সেই জায়গাটা আপনাদেরকে একবার শেয়ার করি। তো দেখুন চারদিকে ছোট ছোট গাছ লাগানো, পুরো গ্রিন। আর এই বাড়িটার সামনেই মেন রোড, অ্যাকচুয়ালি খুবই ভালো জায়গাটা। আর এখানে খানিকক্ষণের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, এখনই দেখছি মেঘ, এখনই দেখছি রোদ্দুর। আমি হঠাৎ করে ছাদে গেলাম আর গিয়ে দেখছি সূর্য এত কাছে চলে এসছে, এত বড় দেখাচ্ছে সাইজে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত কাছ থেকে সূর্য আমি আগে কোনোদিনও দেখিনি। আর এখানেই আমাদের জার্নি শেষ হলো দার্জিলিংয়ের। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের হলো গুরদুম। তো
তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আর প্লিজ লাইক শেয়ার করুন। আর পরের ভিডিওতে অনেক কিছু ভালো আসতে চলেছে।